সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন যাবৎ কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো পারিবারিক একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করার কথা ছিল। তবে ভিডিও এডিটিং এবং ভয়েস দেওয়ার সময় এবং মন মানসিকতা কোনোটাই ছিল না। তো আলহামদুলিল্লাহ সেই সময়টা কাটিয়ে উঠতে পেরেছি। তো এখানে আমি একটি বেবি ফ্রকের মধ্যে ডিজাইন করে নিয়েছি একটি গাঁদা ফুলের প্যাটার্ন। তো তো এখানে গাঁদা ফুলের যে পাতাটা আমি ড্রয়িং করেছি সেটা ড্রয়িং করার সময় কিন্তু আমি মোবাইলের ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি। ড্রয়িং করার পরে দেখি যে ক্যামেরাটাই অন করা ছিল না। তো যাই হোক, আমি এই পাশে যে ছোট কলিগুলো ড্রয়িং করেছি তো সেগুলোর পাতাগুলো আমি আপনাদের ড্রয়িং করে দেখিয়েছি তো কিভাবে এই পাতাগুলো ড্রয়িং করতে হবে। তো গাঁদা ফুলের পাতাগুলো কিন্তু একটু চিকন চিকন থাকে, লম্বাটে চিরল চিরল পাতা টাইপের। তো সেভাবেই কিন্তু আমি এই পাতাগুলো ড্রয়িং করার চেষ্টা করেছি। আর মাঝখানে যেহেতু পুরোটা ভরাট হবে তো সেজন্য আমি একটু ফোঁটা ফোঁটা দিয়ে নিলাম ড্রয়িংয়ের দেখার সুবিধার জন্য। তো এই উপরে যেই গাঁদা ফুলের ডিজাইনটা আমি ড্রয়িং করেছি সেই ছোট প্যাটার্নটাই কিন্তু আমি নিচের দিকে ড্রয়িং করে নিব চিটা ফুলের আকারে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট ডিজাইনগুলো বড়দের কামিজে বা ওড়নায়ও করে নিতে পারেন। এরকম ছোট ছোট ডিজাইনগুলো কিন্তু ড্রেসের মধ্যে করলে খুবই সুন্দরভাবে ফুটে ওঠে, আর এরকম রিয়েল যেই ফ্লাওয়ারগুলো আছে এগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি এই গেপগুলোর মধ্যে এই ছোট চিটা ফুলের কাজটা ড্রয়িং করে নিব। তো আমি এখানে অনুমান করে কিন্তু ড্রয়িংটা করে নিচ্ছি। আপনারা কিন্তু ফিতা দিয়ে মেপে তারপরে ড্রয়িংটা করে নেবেন। এতে করে কিন্তু ফুলের মাপগুলো এক সমান হয় এবং মাপ সমান হওয়াতে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে দেখুন, আমি নিচের দিকে এক লাইন এবং উপরে আরেক লাইন এরকম ছিটা আকারে করে নিয়েছি। তো এখন চলুন আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি। তো একটা ডিজাইনের সেলাইটাই কিন্তু হচ্ছে মূল আকর্ষণ, কারণ ডিজাইন যেরকমই হোক না কেন আপনার সেলাই দিয়েই কিন্তু সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আপনি কতটুকু ডিজাইনটা ফোটাতে পারছেন সেটা কিন্তু সেলাইয়ের মাধ্যমেই পুরোপুরি পারফেক্টলি ফুটে উঠবে। তো এখানে আমি ডালের কাজটা করে নিচ্ছি। তো ডালটা যেহেতু একটু আমি মোটা রাখবো, এই জন্য কিন্তু আমি এখানে 3 লেয়ারে ডালের কাজটা করে নেব। আর এখানে আমি 3 বার করে কিন্তু এখানে আমি ডালের কাজটা ডাল ফুল সেলাই দিয়ে করে নিয়েছি। তো এখানে আমি জলপাই কালার সুতাটা নিয়েছি ডালের কাজটা করার ক্ষেত্রে, আর সুতাটাকে কিন্তু আমি 2 গুণ করে নিয়েছি দেখুন। তো যেহেতু গাঁদা ফুলের ডালটা একটু মোটা থাকে তো এই জন্য আমি কিন্তু এই রিয়েলিটি লুকটা আনার জন্য কিন্তু আমি এই ডালটা মোটা রেখেছি। এখন আমি পাতার ডালটাও কিন্তু আমি ডাল ফুল সেলাই দিয়ে করে নিচ্ছি। আর এখানে যেহেতু পাতাগুলো একটু লম্বা টাইপের, তো পাতাগুলো আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে সেলাই করে নিব। আর শার্টিন ভরাট সেলাইটা এখানে করার ক্ষেত্রে কিন্তু দেখুন আমি একটু লম্বা করে করে নিচ্ছি। তো এই শার্টিন ভরাট সেলাইটা কিন্তু অনেক রকমভাবে করা যায়। তো এখানে পাতাটা করার ক্ষেত্রে কিন্তু আমি একটু লম্বা শেপ করে করে নিচ্ছি, এতে করে কিন্তু পাতার শেপটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে গাঁদা ফুলের পাতাগুলো একটু চিকন চিকন চিরল টাইপের হয়ে থাকে, একটু ঘন হয়ে থাকে পাতাগুলো। আর পাতাগুলোও কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো সেই চিন্তা করে কিন্তু আমি রিয়েলিটি লুকটা আনার জন্য এইভাবে করে নিয়েছি। তো কতটুকু রিয়েলিটি লুক আনতে পেরেছি জানি না, আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই পাতার ডিজাইনটা। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পাতা সেলাই করে নিয়েছি দেখুন। তো এরপরে আমি ফুলের কাজটা করে নেব। এখানে আমি প্রথমে হলুদ সুতাটাকে 3 তার করে মোট 6 তার করে নিয়েছি। এতে করে কিন্তু আমার বেশি প্যাচ দেওয়া লাগবে না এই ফুলের কাজটা করার ক্ষেত্রে। তো এখানে আমি ফ্রেঞ্চ নট করার ক্ষেত্রে একবার শুধুমাত্র একবার সুইয়ের মধ্যে প্যাচ দিয়ে তারপরে ফ্রেঞ্চ নটটি করে নিচ্ছি, কারণ আমি সুতাটাকে একটু মোটা করে নিয়েছি, এতে করে কিন্তু আমার সেলাইটা খুব দ্রুত হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে সুতার পরিমাণটা আর একটু কমিয়ে নিয়ে সুইয়ের মধ্যে প্যাচ একটু বেশি করেও দিয়ে নিতে পারেন।
তো এভাবে করলে আমি যেভাবে করেছি সুতাটাকে একটু বেশি করে নিয়ে, তো এভাবে করলে কিন্তু আমার কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, যেহেতু এই ফ্রেঞ্চ নটগুলো করতে অনেকটাই সময় লাগে। আর এই ফুলটা পুরোটা ভরাট করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এখানে দেখুন আমি অর্ধেকটা কিন্তু আমি হলুদ সুতা দিয়ে করে নেওয়ার পরে তারপরে কিন্তু অরেঞ্জ কালার সুতাটা দিয়ে কিন্তু আমি এই কিছু অংশ করে নেব। তো এই ফুলের কাজটা কিন্তু আমি 3 কালার সুতা দিয়ে করে নেব, শেড আকারে করে নিব। তো আপনারা কিন্তু শুধুমাত্র 1 কালার সুতা দিয়েও করে নিতে পারেন। তো গাঁদা ফুল কিন্তু হলুদ, বাসন্তী কালার, আবার একবারে লাল টাইপেরও হয়ে থাকে কিছু কিছু ফুল। তো গাঁদা ফুল কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। তো আমি আমার মনের মতো করার চেষ্টা করেছি। তো আপনারাও কিন্তু আপনাদের মন মতো চাইলে করে নিতে পারেন কাজটা। তো এখানে আমি 3 কালার সুতা দিয়ে করে নিয়েছি গাঁদা ফুলের প্যাটার্নটা। আবার কলিগুলো করার ক্ষেত্রে কিন্তু আমি এক এক রকম সুতা দিয়ে এক একটা কলি করে নেব। তো দেখুন এখানে আমি লাল সুতাটা দিয়ে কিন্তু বাকি কাজটা পুরোটা ভরাট করে নিব। আর এই কলির নিচের অংশটা দেখুন, যে সবুজ অংশটা থাকে কলির নিচের দিকে, এখানেও কিন্তু আমি ডালফোর সেলাইটা দিয়ে পুরোটা ভরাট করে নেব। তো এই কাজটা কিন্তু আমি ডালফোর সেলাই দিয়ে করাতে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, কোনো রকম সুতা ফুলে থাকবে না। তো আপনারা কিন্তু এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করে কাজটা করলে কাজের ফিনিশিংটা খুবই সুন্দর হবে। তো এভাবে করে কিন্তু আমি পুরোটা কাজ করে নিয়েছি। আর যেভাবে আমি প্রথম ফুলের কাজটা দেখিয়েছি, সবগুলো ফুলের কাজ কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। এই জন্য আর বাকি সেলাই আপনাদের দেখালাম না। তো ফাইনাল লুকটা দেখুন, ড্রেসের খুবই সুন্দর হয়েছে, কিন্তু একদম গাঁদা ফুলের রিয়েল লুকটা কিন্তু ফুটে উঠেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ।